তার বদল খালাইমানি বাগैनाय हाय हरमानागोन नक ईद खिटार जाखा ताई आइनारक सबाय जाखा सिखिरि जाखा पातिमुं आगरतलानि शिबनगर उदिसि क्लाब बाय दांलायजाक आमफ्रायनि मनीष घोष मुङै बिरनु खुङनो चप्रब जाखा मिया हर सामुसितार थांनाय रकबाय नक ताई नक नि ग्लासक सबाय गलांखा सामुसितार थांनाय रक ईद रक बै खिटारै ते बटल बियार बटल बै खिटारै पाति थायो आगरतला पूर्व थानानि पुलिस ताई टीएसआर थाङै नायखा ताई अ पाति मुंनो तेइने ओर नांलायखा आमफ्रायो जे जायगायाव हापां जत बाय बाक्सा जतनि हामक्राय खालायनो हनै कग्रि तंमनि सीपीएम नि मलनि हायते बुलाय तलाय करि हनै साइ तंमनि आ आमफ्राय न अबाहायनि तंमनि बाय हास्ते हापां खाय तंनाय बदल न कक सिचालायखा ओ नक सबाय जानाय मनीष घोष सं হ্যাঁ প্রায় 15 নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি আমার মিসেস আমার ছেলে, তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম, তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ। ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তখন দেখি এন থেকে 8-10 জন লোক দুষ্কৃতিকারী, তারা এই ইট ভাঙ্গিয়েছে, আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে, ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমরের থেকে রিভলভার বাই করছে, আমার শুট করিয়া মেরে লেগো। হ্যাঁ, এর ভিতরে আমি 2 জনের চিহ্নিত করতে পারছি, একজন হইছে শাম দে আর একজন হইছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ার এখানে তারা বাড়ি দুজনের। এই তারা আর 8-10 জন মিল্লা 10 জন মিল্লা আইয়া এই আপনার 10 থেকে 15 মিনিট সমানে এই তাণ্ডব চালায় গেছে আমার বাড়িতে এসে। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমি তো নাম দাম একদম কইয়া দিলাম, আমার অপরাধ কি? আমার বাড়ি ঘোরা এসে ভাঙচুর করলো। আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কি? কেমনে কমু? এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয় হইতে পারে। আমি আর একটা দল করি, হইতে পারে। আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক? হ্যাঁ, আমি একটা বিরোধী দলের সমর্থক, হইতে পারে। ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম। তারা বলল ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, আপনি এটা এফআইআর করুন লিখিত। আমি লিখিত এফআইআর দেবো থানাতে। এই একটা জনবহুল এলাকায় এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংগঠিত, মানে কি বলবেন এই বিষয়ে? মানে আমি আর কি বলবো, আমি হতভম্ব। আমার 48 ইয়ার্স প্লাস, আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কোন পার্টি করছে, কেডা শাসক কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না। সব মিল, ভোট আইতো, ভোট দিত, বাস পরে সবাই মিল। এইরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে, এই ঘটনাটা নজির। আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি। এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কি কইরা আমরা বাস করি, কি কইরা আমরা থাকুন। আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব 1 কিলোমিটার, আপনারা ভালো করে জানবেন। হ্যাঁ, পূর্ব থানার দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার, তাইলে আমরা কি কইরা থাকি? এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে? হ্যাঁ, তারা জানিয়েছি, তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম আমার বাড়িতে হয়েছে। এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কি কি নষ্ট হয়েছে? এই আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে। হ্যাঁ, এবার গেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এইখান থেকে আপনার বড় ইট ভাঙা নিয়ে আদলা নিয়ে এরকম করে মারলো ওরা। ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা? না, ভিতরে প্রবেশ করতে পারেনি, আমার গেট লাগানো ছিল। কতজন ছিল? আমার গেট লাগানো ছিল। না, কতজন ছিল? তারা আপনার 8 থেকে 10 জন ছিল। 8 থেকে 10 জন। আপনার পরিচয়টা? আমার পরিচয় মনীষ ঘোষ। আমি এই বাড়ির। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নেয়ার উদিচি ক্লাব। অনেকজন লোক আয়া শুরু করছে, পাঁচটা ভাঙছে। আমি এখানে বাইরে আসলাম, আমার কাকা বাইরে আছি, আমার ধাক্কা মারছে 2টা, পড়ে গেলাম গলে। কতজন আসছিল? 10-12 জনের মতো। এই বাড়িতে আক্রমণের কারণটা কি জানি না। তারা কোন কি মানে কোনো শাসক দলের বা বিরোধী দলের?
প্রার্থী? আমি কই ঘোষ উনি থানাতে ফোন করছেন, ওনার বাড়িতে আক্রমণ হয়েছে এই ব্যাপারে আমরা মানে কি খবর পাইছেন আপনি? হোটেলের বাড়িতে আক্রমণ হয়েছে, গ্লাস ভাঙছে। আয়াসেরা কাউরে কি দেখছেন? না মানে প্রাথমিক তদন্তে আপনার কি মনে হইতেছে? হয়তো ভাঙছে তো ঠিক আছে। সে জায়গায় ছিল, তারা টিভি দেখতে আসতো, তার ছেলে মনীষ ঘোষ আমাদের যুব ফেডারেশনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিয়েছে। তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই, কাজটিও তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে, ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে। তার মধ্যে দুইজনের নিশ্চিতভাবে চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেছ। অবশ্যই এক দুইজন সরে গেছে, আবার দুজন গিয়া ঢিল টিল দিয়া ইটই ছিল, ইট দিয়া দিছে, আর ওই মদের বোতল ছিল আর কি। তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে। তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশের উপরস্থলও জানাইছিল, ওসি নিজেও আইছিল আর কি। নাম টাম পুলিশের কাছে সঙ্গে সঙ্গে দিছে। আজকে এফআইআরটা রেডি করতেছে, এখন লিখিতভাবে এফআইআরটা দেওয়ার জন্য ওসি হয়ে গেছে যে আপনি যে নামগুলি আমাদের কাছে বলছেন লিখিত হয়ে। আজকে এতদিন হয়ে যাওয়ার পরে ভোট হয়ে গেছে অনেকদিন আছে, রেজাল্টও তো অনেকদিন হয়ে গেল। শুনলাম মুখ্যমন্ত্রী আবেদন করেছে, ভোট হয়েছে সব দল যাতে একসাথে থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যিনি উনি এখানে দাঁড়াইছেন, এই জায়গায় যদি সেরকম একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সাহস করেছে, তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে, সে যেটা বললো আর কিন্তু সে সাহস করে ওকে না কেন, দল তো দলই, আমি নীতি আদর্শের জন্য দল করি। এই যে সাহসিকতা নিয়ে সে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে, নাম দাম বলেছে, বলে আমরা বলবো। এখন এখানকার প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী ব্যাপারগুলো দেখুক, এইভাবেই রাজনীতি চলবে কিনা সেটা তারা ঠিক করুক আগে। কিন্তু আমরা বলবো এইভাবে আক্রমণ করে অন্তত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মীদের দুর্বল করা যাবে না।